শ্রীমদ্ ভাগবত হলো প্রত্যক্ষ কৃষ্ণ, মানে শ্রীমদ্ ভাগবতে আর কৃষ্ণের কোনো পার্থক্য নেই। যা ভাগবত তাই হলেন ভগবান, যা ভগবান তাই হলেন ভাগবত। খুব মন দিয়ে শুনবে। শুধুমাত্র গ্রন্থ নয়, শুধুমাত্র কোনো বই, কোনো পুঁথি, কোনো পুস্তক নয়। আপনারা যে দেখেন পাঠের মধ্যে যে ভাগবত একটি পুঁথি বা গ্রন্থর মতো, কিন্তু তা নয়। প্রত্যক্ষ কৃষ্ণ, ভাগবত হলো প্রত্যক্ষ কৃষ্ণ। এই ভাগবত প্রত্যক্ষ কৃষ্ণ। সর্বম খলবিদম ব্রহ্ম, ব্রহ্মস্য ব্রহ্মাত্মবতী, ব্রহ্মোপরি ব্রহ্ম, ব্রহ্মের উপরে ব্রহ্ম, সর্বত্রই ব্রহ্ম। ভাগবত কৃষ্ণ আর ভগবানও কৃষ্ণ। প্রেম সে বলো রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত ক্ষেয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। প্রত্যক্ষ শ্রী কৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবতের মধ্যে আর গোবিন্দের মধ্যে যৎকিঞ্চিৎ কোনো পার্থক্য নেই। ভাগবত হলো ভগবানের বাংময় বিগ্রহ। ভগবানের বিগ্রহ হলো তিন প্রকারের। এক হলো চিন্ময়, দ্বিতীয় হলো মৃন্ময়, আর তৃতীয় হলো বাংময়। তেনেয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। তিনম বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। ভাগবত হলো ভগবানের বাংময় মূর্তি, মানে বাক শব্দ, মানে শব্দময় মূর্তি। এটা হলো ভগবানের শব্দময় বিগ্রহ। এক হলো চিন্ময়, যেটা হলো চিত্ত শক্তির উপরে, যেটা এই সাধারণ চর্মচক্ষু দিয়ে দর্শন করতে পারি না। তিনি সর্বত্রে বিদ্যমান রয়েছে। তিনি আমার মধ্যেও রয়েছে, তিনি আপনার মধ্যেও রয়েছে। তিনি এই সংসারের প্রত্যেকটি কণায় কণায়, অণু পরমাণু, জড়ৌচ চেতনে গোচর, জড়ের মধ্যেও রয়েছে, চেতনের মধ্যেও রয়েছে। সর্বত্রে তিনি রয়েছে, সর্বত্রেই তিনি বিরাজমান। তাও আমরা তাকে দেখতে পাই না। কেন পাই না? কেন কি আমাদের সেই দৃষ্টির মধ্যে সেই সামর্থ্য নেই। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের থেকে বেশি ভালো দৃষ্টি তো শকুনের হয়। আমরা যতদূর দেখতে পাবো না, শকুন তার থেকেও বেশি দূর পর্যন্ত দেখতে পায়। হনুমান যখন জাম্ববানকে জলকে নিয়ে মা সীতার খোঁজে বেরিয়েছিলেন, সমুদ্রের খুঁজতে খুঁজতে সমুদ্রের পাড়ে গিয়ে যখন অবস্থিত হয়েছিলেন দক্ষিণ ভারতে, সেখানে জটায়ুর ভাই সম্পাতি, তার সঙ্গে যখন সাক্ষাৎকার হয়েছে, সে যখন জানতে পারলো যে এরা মা জগৎজননী মা সীতার খোঁজ করতে এসেছে, জটায়ু বলছে আমি দেখতে পাচ্ছি, সম্পাতি বলছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 100 যোজন দূরে সেখানে লঙ্কা, সেই লঙ্কার মধ্যে রাবণের অশোক বাটিকার মধ্যে মা সীতা বসে আছে। কেন? কেন কি আমি হলাম শকুন, তোমরা তো বানর, বানরের দৃষ্টি অত দূর পর্যন্ত যায় না। নরের উপরে হলো বানর, আমরা যত দূর পর্যন্ত দেখতে পাই তার উপরে হলো শকুন। আমরা যত দূর পর্যন্ত দেখতে পাই তার থেকে, মানে বানর তার উপরেও দেখতে পাই না। আমরা যতদূর দেখতে পাই তারপরে বানর তার থেকেও বেশি দূর পর্যন্ত দেখতে পায়, কিন্তু তারপরেও শকুন তার বেশিও দেখতে পায়। সেই অশোক বাটিকার মধ্যে মা সীতা বসে আছে। তাহলে ভাবুন সেই শকুনের দৃষ্টি কত তীক্ষ্ণ। আমরা সেই ভগবান কিভাবেই দেখতে পাবো? তিনি তো চিন্ময় বিগ্রহ, অনুরণীয়া মহিত রণীয়া, সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম। তার জন্য ভক্তগণ তার সেবার জন্য কি করে? সেই চিন্ময়কে মৃন্ময় তৈরি করে। তার যখন বিগ্রহ তৈরি করা হয়, মৃন্ময় বলা হয়েছে।
মৃন্ময় বিগ্রহ অনেক প্রকারের হয়। মৃন্ময় বিগ্রহের মধ্যে কাষ্ঠ বিগ্রহ আছে, ধাতু বিগ্রহ আছে, হ্যাঁ, শিলা বিগ্রহ আছে, মানে যে বিগ্রহগুলো মাটি থেকে বেরিয়েছে, মানে মাটি থেকে যে বিগ্রহগুলো তৈরি হয়েছে সেগুলো সব মৃন্ময় বিগ্রহের অন্তর্গতে পড়ে। আর তৃতীয় হলো বাংময় বিগ্রহ। আর বাংময় বিগ্রহ হলো শ্রীমৎ ভাগবত। কিভাবে হয়েছে এটা বাংময় বিগ্রহ? ভগবান যখন স্বধাম গমনের জন্য একদম তৈরি হয়ে রয়েছেন, দ্বারকা নীলা সমাপ্ত করে যখন মানে স্বধাম গমন করবে, তখন ভগবান রয়েছে, তখন উদ্ধব তার চরণে গিয়ে প্রার্থনা করছে যে আপনি তো চলে যাবেন প্রভু, কিন্তু আপনার বিয়োগে, আপনাকে ছেড়ে ভক্তরা কি করে থাকে? তদ বিয়োগে নতে ভক্তা তথা হুসন্তি ভূতলে নির্গুণোপাসনে পশ্চুম অতঃ কিঞ্চিত বিচারায়। তদ বিয়োগে নতে, তোমার বিয়োগে তোমার ভক্তগণ নির্গুণ ব্রহ্মের উপাসনার মধ্যে সেই আনন্দ নেই, যেই সাকার ব্রহ্মের উপাসনায় যে আনন্দ, নির্গুণ ব্রহ্মের মধ্যে সেই উপাসনায় সেই আনন্দ নেই। তোমার যদি ইচ্ছা হয় যে তুমি হাওয়াকে মালা পরাবে, তুমি পারবে? তোমার যদি ইচ্ছা হয় হাওয়াকে শৃঙ্গার করব, তুমি পারবে? যার কোনো আকারই নেই, যার কোনো রূপ নেই, যার কোনো রং নেই, যার কোনো স্থিতি নেই, অবস্থিতি নেই, তখন তাকে না শৃঙ্গার করা যায়, না তখন তাকে দেখা যায়, না তখন তাকে পুজো দেওয়া যায়, না তখন তাকে দেখে কোনো মনে শান্তি বা সেই ভাব উৎপন্ন হয়। যারা নির্গুণ ব্রহ্মের, নিরাকার ব্রহ্মের কথা বলে, তারাও ঠিক একটা সাকার ব্রহ্মেরই পূজা করে। খুব মন দিয়ে শুনি, বুদ্ধিস্টরা কি বলছে? ঈশ্বর নিরাকার, আমরা কোনো ভগবানকে মানি না। তাহলে যখন কাউকে মানো না, তখন তোমরা মূর্তি পূজা কেন করো? তোমরা যদি বলছো ঈশ্বর নিরাকার, তোমরা যদি বলছো নির্গুণ, তার কোনো রূপ নেই, রং নেই, আকার নেই, কিচ্ছু নেই, মুখে বলছো, কাজে তোমরা বুদ্ধের মূর্তি রেখেছো মন্দিরে। প্রত্যেক বুদ্ধ বিহারের মধ্যে বুদ্ধ মূর্তি। খ্রিস্টানরা বলছে ঈশ্বর নিরাকার, ঈশ্বর নিরাকার, ঈশ্বর। প্রত্যেকটা চার্চের মধ্যে যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে। যে নিরাকার বলছে সে নিরাকার বলেও মুখে মানতে পারছে না। মুসলিম ধর্মের মধ্যে চলে যাও, তারাও বলছে ঈশ্বর নিরাকার, নিরাকার বলেও কিন্তু তারাও কিন্তু একটা আকার রেখেছে মক্কার মধ্যে। প্রত্যেক ঘরে ঘরে দেখবে সেই ফটো রাখা আছে ওদের। তার কোনো চিত্রপট রাখা, তার ফটো রাখা, সেটাই হলো সাকার। তার কোনো সগুণ সাকার মানে তার কোনো চিহ্ন বা তার কোনো অবস্থিতি। যে নিরাকার তার কোনো চিহ্নই থাকবে না। যারা নিরাকার ব্রহ্মের উপাসনা পাখণ্ডতা ছড়ায়, তারা জীবনে কোনোদিন পরমপদ পেতে পারবে না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠন্তি শয়নম। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তারা এই কালচক্রের মধ্যেই ঘুরতে থাকে। ভগবান এই নিরাকার ব্রহ্মের মধ্যেও সগুণ রূপেই রয়েছে। তাই ভক্তরা নিরাকার ব্রহ্মের কোনো ধার ধারে না, তারা সগুণ সাকার ব্রহ্মেরই উপাসনা করে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। তদ বিয়োগে নতে ভক্তা কথাম সাথান সন্তি ভূতলে। তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? মাছকে যদি জল থেকে বার করে দাও, মাছ কি বাঁচবে? জোরে বলো। মাছকে যদি জল থেকে বার করে দেওয়া হয়, মাছ কি বাঁচবে? কমেন্ট করে জানাও তোমরা।
জলের ভিতরে তো প্রাণ নেই, তার প্রাণ তো নিজের শরীরে আছে, তাও তাকে জল থেকে বার করে দিলে কেন সে মরে যাচ্ছে? কেন কি তার প্রাণ হলো জলগত, তার প্রাণটাই হলো জলগত, জলের সঙ্গে তার প্রাণের সম্বন্ধ রয়েছে, জলের সঙ্গে থাকবে তার প্রাণ থাকবে, জল থেকে বের করে দেবে সে প্রাণ বেরিয়ে যাবে। তদ্রূপ ভক্তদের জীবন হলো গোবিন্দগত প্রাণ। হলো আমাদের ভক্তদের জীবন হলো গৌরগত প্রাণ। যতক্ষণ পর্যন্ত ঠাকুর আছে ততক্ষণ পর্যন্ত প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত ভগবান আছে ততক্ষণ পর্যন্ত। নির্গুণে পাশনে কষ্টম অতঃ কিঞ্চিৎ বিচার। ভগবান বললেন চিন্তা করো না, যেতে তো একদিন সবাইকেই হবে, কিন্তু আমাকে আমার এই দ্বিতীয় রূপ আমি এখানে সব সময়ের জন্য ছেড়ে দিই। দেখতেই দেখতে সখী এনে ভবে তেজ শ্রীমদ্ ভাগবতে দাধা, নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। বলিয়ে ভাগবত ভগবান কি। আর সেই ভাগবত তিনি উদ্ধবকে প্রদান করেছেন। আজ থেকে যখন যখন তুমি ভাগবত দর্শন করবে, তখনই ভাগবত শ্রবণ করবে, ভাগবত চিন্তন করবে, ভগবান পঠন করবে, ততক্ষণ আমারই দর্শনের ফল পেয়ে থাকবে। বলে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য এই ভাগবত হলো ভগবানের বাঙ্ময় বিগ্রহ। ভাগবতের মধ্যে কি আছে? 12টি স্কন্ধ আছে, 335টি অধ্যায়, আর এই 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। কি রয়েছে এই ভাগবতের মধ্যে? 12টি স্কন্ধ, 335টি অধ্যায়, আর এই 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। 12টি স্কন্ধ, সেই 12টি স্কন্ধের মধ্যে সেই 335টি অধ্যায়। এই 18,000 শ্লোক রূপী ভাগবত শ্রবণ করার পূর্বে 6টি অধ্যায়ে মাহাত্ম্য অবশ্যই বর্ণন শ্রবণ করা উচিত। এই 6টি অধ্যায়ের মাহাত্ম্য কোথা থেকে নেওয়া হয়েছে? পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। হলো রাধে রাধে। তার আগে পদ্মপুরাণের থেকে 6টি অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করা অবশ্যই উচিত। আসুন আমরা সকলে সেই ভাগবতের সেই মাহাত্ম্য বর্ণন শ্রবণ করি। সকলে হাত জোড়ো করে ভাগবতের প্রথম শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে तापत्रयो विनाशाय श्रीकृष्णाय